আপনি কিছু বললেন? যমুনা শীতই যে ব্রিজ যখন ভাঙানো হয়ে গেল, তখন চিংড়ি মাছেরা বলল আমি আর এই জায়গায় থাকবো না। চিংড়ি মাছেরা এখন দল বাইন্ধে বলল আমরা কোনাবাড়ি ফ্ল্যাট ভাষা নিব, কিন্তু কোনাবাড়ির লোকেরা বলল তোমাদের আমরা ভাষা দিব না। কিন্তু ওরা বলল আমরা পানি ছাড়া বাঁচবো না। কিন্তু ওরা তিনতলা ফ্ল্যাট ভাষা ভাড়া নিয়ে তারা বলল আমরা এই জায়গায় থাকবো না, কিন্তু আমরা আবার অন্যখানে যেয়ে আমরা বাস করব। কিন্তু তারপরে খবর দেওয়া হলো কিছুক্ষণ পরে আবার চিংড়ি মাছেরা এসে বলল যাক যাই কইছো তাই হয়েছে, কিন্তু আবার আনোয়ার বলল আমরা বাসা ভাড়া দিব না। কিন্তু চিংড়ি মাছেরা উপায় বের করলো আমরা এখন তিনতলা ফ্ল্যাটে থেকে আমরা তখন তিনতলা ফ্ল্যাট থেকে ওরা চলে গেল, কিন্তু পচামারি থেকে তারা পরিষ্কার পানিতে যা ঘোষণা করে দিল। তারপরে আমরা খবর বললাম, তারপরে চিংড়ি মাছেরা বললো আমরা এখন মানুষের কাছে অত্যন্ত হয়ে গেছি, কিন্তু আমরা আমরা অন্যখানে বাসা নিয়ে আমরা জল পান করবো। কিন্তু তখন আর চিংড়ি মাছ বলল আমাদের মানুষ ধরা পেলে আমাদের ভুনা করে খাবে। ভুনা করে খাওয়ার পরে কিন্তু একটা চিংড়ি মাছ বলল আমরা আর সহ্য করতে পারতেছি না। কিন্তু এখন বললো আরেকটা চিংড়ি মাছ বলল আমার শীত লাগতেছে, আমার ইসির ভিতরে থাকতে নিষেধ করেছে, কিন্তু ডাক্তার বলেছে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে। কিন্তু চিংড়ি মাছ বলল কিন্তু না, আমারও তো একটু শীত লাগতেছে, কিন্তু আমার ইসির ভিতর থাকতে থাকতে আমার হাঁপানি কষ্ট যায় ব্রিজ এখন আমার বললো বলে আমি একটা চিংড়ি মাছ বললো আমি একটা ইঞ্জেকশন খেয়ে আমি আর সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পরে আবার জানানো গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে চিংড়ি মাছ বলছে আমি কিছুক্ষণ পরে ভালো হয়ে যাব, কিন্তু আমরা সব দল বাঁধে আমরা অন্যখানে বাস করব। কিন্তু তারা ফুটবল খেলা মাঠে যাইয়ে তারা গড্ডমড্ড কইরা তাদের বাসা নিয়ে একখানে কইরা তাদের বললো বাড়িওয়ালার লোক বললো ট্যাংরা বলল আমরা এখন মাছ যাব না, আমরা এখন ইলিশ মাছ হয়ে থাকবো, কিন্তু আমাদের মাছ কিন্তু অনেক ভালো করে চলবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা শেয়ার করবেন বা কমেন্ট করবেন।